রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অকাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, হে আমার মালিক, ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার মালিক, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, অর্থাৎ কোরআনকে তারা মানে নাই, কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লিন নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। এভাবেই প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি তোমার জন্য, যা তোমার পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে যথেষ্ট। তাহলে সাহায্যকারী রূপে যথেষ্ট কে বলেন? আল্লাহ পাক। এই জন্য প্রত্যেক নবীর শত্রু ছিল। প্রত্যেক নবীর কি ছিল বলেন? অপরাধীরা হলো প্রত্যেক নবীর শত্রু। আমি তাফসিরে প্রবেশ করব। প্রত্যেক নবীর শত্রু ছিলেন কারা? অপরাধীরা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যারা মানবে না, আমরা যারা মানব না, এরা হলো অপরাধী। এরা কি বলেন? অপরাধী। আর এই অপরাধীদের বিরুদ্ধে কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিবে। কি দায়ের করে দিবে বলেন? মামলা দায়ের করে দিবে যে আপনি কোরআন মানি নেই, আমি হাদিস মানি নেই। কোরআন মানি নেই মানে আল্লাহকে মানি নেই, হাদিস মানি নেই মানে আল্লাহ রাসূলকে মানি নেই। আমি হাদিস শরীফের ভিতরে তাফসিরে প্রবেশ করতেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রতিপালক, হে আমার সম্প্রদায় তো কোরআনকে পরিত্যাজ্য মনে করেছেন। মুশরিকরা কোরআন পাঠের সময় কি করত? অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা কি করত? পার্লামেন্টে বিল পাস করেছিল মুশরিকরা যে কোরআন শোনা যাবে না, কোরআন কি করা যাবে না? শোনা যাবে না। এখন আমাদের দেশে মূর্খ শিক্ষিতরা একথা বলে থাকে যে কোরআন পড়া যাবে না গ্রামার ছাড়া, কোরআনের অর্থ পড়া যাবে না গ্রামার ছাড়া, এটা বলে থাকে আমাদের দেশের অনেক লোকেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেই 1500 বছর আগে তাকে জানাই দিচ্ছে যে এ কথা মানুষ বলবে। তাহলে কি করবে? কোরআন পড়ার সময় তারা হই হল্লোড় করতো। দেখুন আমরা নামাজ পড়ি, এখানে খেলাধুলা করে, আতশবাজি বাজায়, যা ইচ্ছে তাই করে, কিন্তু কেউ বলার নেই, কেউ কি বলার নেই। আমরা এখানে নামাজ পড়ি, ওরা যা ইচ্ছে তাই করে, হই হুল্লোড় করে, যাতে কোরআন শোনা না যায়। এটা এক ধরনের কোরআন পরিত্যাগ করার নামান্তর। কোরআনের প্রতি ঈমান না আনা, কোরআনের প্রতি কি আনা? ঈমান না আনা। অর্থাৎ আপনার ঈমান ভঙ্গের যে 10টা কারণ আমি যদি জিজ্ঞাসা করি, এখানে একজনও বলতে পারবে না, একজনও বলতে পারবে না। 1 নম্বর কারণ হলো আল্লাহকে অস্বীকার করা, তাহলে ঈমান আপনার থাকবে না। রাসূলকে অস্বীকার করা 2 নম্বর, থাকবে না। কুফর করা থাকবে না। মুনাফিকি করা, ঈমান থাকবে না। এ করে না কিনা? রাসূলের চাইতে অন্য আরেকজনের অগ্রাধিকার দেয়, অর্থাৎ হাদিস পড়ে না, কোরআন পড়ে না, কিন্তু এখানে অন্য অন্য কিতাব আছে, আমি যে কিতাবের নাম বললাম না, প্রত্যেক মসজিদে পাওয়া যায়, 2-4টে প্রত্যেক মসজিদেই পাওয়া যায়। দেখেন এখানে সব লেখা আছে, আমি দেখে দেখে বলতেছি, এটা আমার বাবার কাইলে বানানো কথা নয়। কোরআনের প্রতি ঈমান না আনা এবং সেই মতে আমল না করা। কি করা বলেন? কোরআনের প্রতি ঈমান না আনা এবং সেই মতে আমল না করা। কোরআনে যেটা বলে ওটা আমরা আমল করতে রাজি না, কিন্তু কই যে বাবাই বলছে, দাদাই বলছে, এটা আমরা আমল করতে রাজি। আমল না করা, এটা কোরআন বর্জন করার নামান্তর। কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা এবং গবেষণা করে না, এই যে কোরআনের কথা বলা হচ্ছে, এটা নিয়ে যারা গবেষণা করে না, এরা কোরআনকে মানে না। এটা কোরআনকে কি করে না বলেন? মানে না। তাফসীরে বলে দিচ্ছেন, আমি তো বলতেছি না। কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করে না এবং তারা আল্লাহর কোরআনের আদেশ পালন করে না, তারা আল্লাহর কোরআনের আদেশ কি করে না? পালন করে না। কোরআনের যে সমস্ত নিষেধগুলো লেখা আছে ওগুলো যারা পালন করে না, এর মানে কোরআনকে তারা বর্জন করেছে। এর মানে কি? কোরআনকে তারা বর্জন করেছে। এক কথায় কোরআনের নিষেধ, যে কাজগুলো নিষেধ করা হয়েছে
সেই নিষেধগুলা কাজগুলো যদি আমরা করি তাহলে কোরআনকে আমরা কি করেছি, ছেড়ে দিয়েছি। অনুরূপ তার উপর অন্য কোনো কিতাবকে প্রাধান্য দেয়া, কোরআন এবং হাদিসের উপরে পৃথিবীর যে কোনো কিতাবকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে কোরআনকেও মানেন নাই, আল্লাহকেও মানেন নাই, রাসূলকেও মানেন নাই, রাসূলের আদেশ নিষেধও মানেন নাই। তাহলে অন্য কিতাবকে আমরা প্রাধান্য দেই কি দেই না বলেন? এ সমাজ দেয় না? দেয়। কোন আয়াত পড়ছি বলেন? সূরাতুল ফুরকান আয়াত নম্বর হলো 30, আয়াত নম্বর 30। তাহলে কি করলো তারা? অনুরূপভাবে তার উপর অন্য কিতাবকে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ রাসূল যে কথা বলছে ও কথা আমাদের ভালো লাগে না, রাসূলের কথাগুলো আমি বলবো, দেখেন আমাদের ভালো লাগে কিনা। উক্ত সকল লোকদের বিরুদ্ধে কিয়ামতের দিবসে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করে দিবেন। এই যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো যারা মানে না তাদের বিরুদ্ধে বিচারের দিনে কে কেস দায়ের করবে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন দেখেন? অকাল আর রাসূল, রাসূল বলেন, ইয়া রব, হে আমার মালিক, আন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, তাখাজু হাযাল কোরআনা মাহজুরা, যে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে অর্থাৎ পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা তার রাসূল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিতে গিয়ে বলেন, হে নবী বলেন, হে নবী বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। এটা এভাবে যে মুশরিকরা কোরআনুল কারীম শ্রবণ করতো না, মুসলমান এখন কোরআন শোনে না, মুশরিকের চাইতে খারাপ হয়ে গেছে মুসলমান। তবুও তারা দিনে না শুনলেও রাত্রে বিশ্ব নবীর কণ্ঠে কোরআন না শুনে এক মুশরিকও ঘুমাইতেন না। নাম বলবো আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বড় চার নেতা। এটা বলেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান রাসূলের ঘরের চার কোনায় চার নেতা দাঁড়াইয়ে শুনতেন, বসে না দাঁড়াইয়ে শুনতেন। কিন্তু এদেশের মানুষরা শুনে, আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের মেম্বার, আমার দেশের প্রতিনিধিরা, আমার দেশের মন্ত্রীরা কি বলছেন? মুশরিকরা কোরআন শ্রবণ করতো না এবং তাতে কর্ণপাত করতো না। যেমন মহান আল্লাহ বলেন, কাফিররা তো বলে এই কোরআন শ্রবণ করিও না, বরং এটা আবৃত্তকালে তোমরা শোরগোল সৃষ্টি করবা। যেমন আমরা নামাজ পড়ার সময় মাগরিবের সময় দেখি এখানে শোরগোল সৃষ্টি করা হয়। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফুসসিলাত আয়াত নম্বর হলো 26, সূরাতুল ফুসসিলাত আয়াত নম্বর হলো 26, কোরআনুল কারীমের 41তম সূরা। কাফিরদের সামনে যখন কোরআন পাঠ করা হতো তখন তারা হট্টগোল করত। মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত করলেও তারা এইভাবে করে, তারা আজে বাজে কথা বলতে তালে থাকে। আমি এখানে কোরআনের কথা বলতেছি না, আমার বাবার কথা বলতেছি নাকি? কিন্তু আপনারা কথা বলতেছেন, ওগুলো আল্লাহ দেখে না? ওগুলো আল্লাহ দেখে না? আল্লাহ বলেন সূরাতুল কাফ 18 নম্বর আয়াত, সূরাতুল কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটা কথা তোমার রেকর্ড করে রাখলাম, ওই দিন দেখাবো যেদিন আমি তোমার মালিক হয়ে বসবো। অর্থাৎ বিচারের দিনে যখন মালিক হয়ে বসবে সেদিন উনি দেখাবে যে এই দেখেন আপনি মসজিদে বসে এই সেই কাজ করছিলেন, এই যে আপনার সেই ভিডিও। তাহলে কি বললেন আল্লাহ? আল্লাহ বলতেছেন যে কোরআন পাঠ করা হতো তখন তারা হট্টগোল করত, গোলমাল করত, আজে বাজে কথা বলতো যাতে কোরআন শুনতে না পায়। এটা হলো তাদের কোরআন পরিত্যাগ করার নামন্ত, তার প্রতি ইমান না আনার নামন্ত, কোরআনের সত্যতা স্বীকার না করা। কোরআনের কি করা? স্বীকার না করা। স্বীকার না করার অর্থ হলো ওটা পরিত্যাগ করা। কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা না করা মানে কোরআনকে পরিত্যাগ করা। কোরআন অনুযায়ী আমল না করা মানে এর নির্দেশকে পালন না করা, ওর নিষেধ থেকে দূরে সরে না থাকা মানে ওটাকে সাপোর্ট করা। যেমন দেখেন না দেশে খেলাধুলা হইলে করা হাজার হাজার মানুষ ল্যাংটা খেলাধুলাও দেখে কি দেখে না? তাহলে আপনি কোরআনকে মানছেন কিনা এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনার বিবেকে বলবে এটা আল্লাহ ওটা দেখাই দিবে আপনাকে সব। কোরআন পরিত্যাগ করার নামন্তর।